আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমার প্রিয় ভাইরা, আজকের আমি আপনাদের সম্মুখে একটি খুবই গুরুত্বপূর্ণ মাসআলা সম্পর্কে আলোচনা করব, যে বর্তমান সময়ে ইংলিশ বা ইংরাজি শিক্ষা গ্রহণ করাটা কেমন। তো এই প্রশ্নের উত্তর হলো যে, যদি ইংরাজি শিক্ষায় দিন ধর্ম নষ্ট হয়ে যাওয়ার কোনো আশঙ্কা না থাকে, তাহলে ইংরাজি শিক্ষা গ্রহণ করার কোনো অসুবিধা নেই। আর যদি ইংরাজি শিক্ষায় দিন ধর্ম নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে তা গ্রহণ করা হারাম। আর যদি সাধারণভাবে ইংরাজি শিক্ষা দ্বারা জীবিকা অন্বেষণের কোনো উদ্দেশ্য থাকে, তাতেও কোনো আপত্তি নয়। আর বিশেষ করে যদি ইংরাজি শিক্ষা দ্বারা ধর্মীয় কোনো রকম উদ্দেশ্য থাকে, অর্থাৎ কেউ যদি ভাবে আমি ইংরাজি শিক্ষা গ্রহণ করে আমি ইসলামকে প্রসার করব, কালিমার দাওয়াত দেব, তাহলে তা খুবই নেকির কাজ। এই মাসআলাটি আপকে মাসাইল নামক কিতাবের 8 নম্বর খণ্ড 217 নম্বর পৃষ্ঠা রয়েছে, এবং এ সম্পর্কে হাদিস শরীফ থেকে আমরা দলিল পাই যে হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইহুদিদের ভাষা অর্থাৎ সুরিয়ানি ভাষা শিক্ষা গ্রহণ করতে বলেছেন। এই হাদিসটা সুনানে তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। আর হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 দিনের মধ্যে ইহুদিদের সুরিয়ানি ভাষা সেটা শিক্ষা গ্রহণ করেছেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে ইহুদিদের চিঠিপত্র ভাষান্তর করতেন।